I love you, Shinto. I love you too. I love you. Love you too. এটা ব্ল্যাঙ্কেটের উপরে সুন্দর লাগতেছে রে এটা। আমি যে ভিডিওটা স্পেশাল দিনটাকে স্পেশালভাবে কাটানোর জন্য প্রয়োজন শুধু একটা এনার্জিফুল মানুষের, আর আমি মনে হয় সেই মানুষটাই পেয়েছি। আজকে ছিল রোজ ডে। এই ভিডিওটা দেখার পর হয়তো অনেকে বলবে যে রোজ ডে আবার ন্যাকামো করে করতে হয়, তাও আবার বিয়ের পরে। এসব কোনো কথা না, কথাটা হচ্ছে যার মনে যেরকম এনার্জি থাকে সে কিন্তু তত বেশি হ্যাপি থাকতে পারে। আসলে কি বলো তো, আমাদের জীবন তো একটাই। আমরা যদি হ্যাপিলি না থাকি, হ্যাপিলি জীবনটা যদি উপভোগ না করি, তাহলে আমরা জীবনে কি করলাম? আমার মনে হয় জীবনের সব পরিস্থিতিতে হাসি খুশি থাকাটাই বেস্ট। আর যে মানুষগুলো কিন্তু সব পরিস্থিতিতে হাসতে পারে, খুশি থাকতে পারে, সেই মানুষগুলোই কিন্তু প্রকৃত মানুষ। আর যারা আছে একটুতেই ভেঙে পড়ে, একটুতেই কেঁদে দেয়, তারা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু মনের দিক থেকে খুবই কমজোরি মানুষ। আর সত্যি কথা বলতে আমার সব কিছু জিনিস এনজয় করতে আমার খুবই ভালো লাগে। বিশেষ করে এই স্পেশাল ডেগুলো, চকলেট ডে, ট্যাডি ডে, তারপরে হচ্ছে রোজ ডে। ও হ্যাঁ, তোমাদেরকে তো একটা কথা বলাই হলো না, এবছর কিন্তু আমরা দুটো ডে একসাথে পালন করেছি। রোজ ডে আর প্রপোজ ডেটা কিন্তু আমরা একসাথে পালন করেছিলাম, সেটা তোমরা ভিডিও শুরুতেই কিন্তু দেখতেই পেলে। কারণ আমার বর আমার জন্য যে রোজটা এনেছিল সেটা দিয়ে কিন্তু ও আমাকে প্রপোজ করেছিল, আর সেই রোজটা দিয়ে কিন্তু আমিও ওকে প্রপোজ করেছিলাম। কারণ আমি তো ওর জন্য কোনো রকম রোজ আনতে পারিনি, কারণ আমি কালকে সারাদিন বাড়িতে ছিলাম, যার কারণে ওর জন্য আমি কিছু কিনতে পারিনি। যার জন্য আমি মনে করছিলাম যে দুটো ডে আমরা একসাথেই পালন করেছি, সেটা হলো রোজ ডে অ্যান্ড প্রপোজ ডে। কারণ দুইটা ডে কিন্তু পরপর ছিল। আজকে সকাল থেকেই ভেবে রেখেছিলাম আমি আজকে আলমারিটা পরিষ্কার করব। মানে এত পরিমাণ নোংরা হয়েছিল, জামা কাপড় এলোমেলো হয়েছিল, সবগুলোকে বের করে আবার একটা একটা করে জিনিস গুছিয়ে গুছিয়ে আবার জায়গা মতোই কিন্তু রাখছিলাম। তো যাই হোক, এদিকে আমি জামা কাপড়গুলো গুছিয়ে আমার সারাদিনের রুটিনটা তোমাদেরকে আজকে শেয়ার করব। তো চলো দেখতে থাকো, ভিডিওটা কন্টিনিউ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের সকলের ভালোবাসা আমিও কিন্তু খুব ভালো আছি। তোমাদের সকলকে নিয়ে শুরু করলাম আজকে নতুন আরও একটি ব্লগ। আশা করছি আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। আশা করছি আমার ভিডিওগুলি তোমাদের ভালো লাগবে। তো চলো কন্টিনিউ দেখতে থাকো আজকের ব্লগটিও। আশা করছি আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে। এদিকে আমি আলমারিটা গোছাচ্ছিলাম আর তোমাদেরকে জিনিসগুলো একটা একটা করে দেখাচ্ছিলাম। কিন্তু প্রথমে যেগুলো রেখেছিলাম সেগুলো হচ্ছে আমার সব শাড়ি, তারপরে আমার ব্লাউজগুলো রেখেছিলাম, আর মাঝখানে আমার বরের জামা কাপড়গুলো রেখেছিলাম কিন্তু। তো যাই হোক, আমার শুধু শাড়ি কিন্তু উপরেরগুলো নয়, এখানে যে ব্যাগের মধ্যে যে শাড়িগুলো দেখালাম সেগুলো কিন্তু শাড়ি। এখানে একটা নতুন শাড়ি ছিল, এটা হলো আমার ভাইফোঁটার মধ্যে শাড়ি, মানে ভাইফোঁটার মধ্যে গিফট পেয়েছিলাম সেই শাড়িটা। এখনও অবধি খুলিনি আমি। তাহলে বুঝতেই পারছো তোমরা আমার কত শাড়ি। যেগুলো আমি রেগুলার পরি সেগুলো তো আছেই, প্লাস এখনও নতুন শাড়ি আছে যেগুলো আমি এখনও ভাজেই খুলিনি, বেরিয়ে করিনি। এদিকে তোমরা দেখতে পাচ্ছ প্লাস্টিকের মধ্যে আরও একটা শাড়ি আছে। এটার কথা তো একদমই ভুলেই গিয়েছিলাম। প্রথমে ভেবেছিলাম এটা কী, তারপরে দেখলাম যে এটাও একটা শাড়ি আমারই। তো যাই হোক, তারপরে এই যে তোমাদেরকে দেখাচ্ছি, এটা হলো আমার বিয়ের ওড়না, আর এখানে বিয়ের কিছু জিনিস ছিল। তো যাই হোক, এদিকের পার্টটা কিন্তু মোটামুটি আমার গোছানো কমপ্লিট, আর এই পার্টটাই কিন্তু বড় ছিল। তারপরে কিন্তু আরও একটা পার্ট আছে যেটাতে আমি এখনও কিন্তু যাইনি, সেটা তো এখন জিনিস দিয়ে আমি এখন ভরে দেবো, কারণ এখনও আমার প্রচুর জিনিস আছে। আর সেইগুলো জিনিস কিন্তু প্রত্যেকটা ভীষণের স্পেশাল জিনিস। সেগুলো কি দেখতে হলে তোমাদেরকে কিন্তু ফুল ভিডিওটা চোখ রাখতে হবে। তো যাই হোক, প্রথমে রেখে দিলাম আমার একটা লেপ, মানে বিয়েতে যে লেপটা আমাকে বাড়ি থেকে দিয়েছিল। যেহেতু আমি লেপটা ইউজ করি না, তার জন্য আমি কিন্তু আলমারিতেই ভরে রাখি। আর এই হলো আমার স্পেশাল জিনিসগুলো, আমার বিয়ের গিফট। দেখো, এখনও আমি আনবক্সিং করিনি, কারণ প্রচুর পরিমাণে এরকম গিফট এসেছিলো যেগুলো আমাদের ফ্রেন্ডরা, আমার বরের ফ্রেন্ডরা, ওরাই দিয়েছিল। তো ওই গিফটগুলো আমি আর আনবক্সিং করিনি, কারণ প্রায় গিফটের মধ্যে কিন্তু একই রকমের জিনিস আছে, যার কারণে কিন্তু আর খোলা হয়নি। দু একটা খুলেছিলাম, তারপরে আর বাকিগুলো রেখেই দিয়েছিলাম। আমাদের বিয়ে হয়েছে 2 বছর হতে চললো, কিন্তু গিফট এখনও প্রচুর রয়েছে। বলতে গেলে মোটামুটি সব গিফটেই কিন্তু রয়েছে। দু একটা আনবক্সিং করেছিলাম, তো বাদ বাকি যেহেতু একই টাইপের গিফট, তাই আর আমি খুলিনি। তো যাই হোক, এদিকে আলমারি টালমারি গুছিয়ে ঘরের যা কাজ ছিল সব কিছু কমপ্লিট করে স্নান করে চলে এসেছি পুজো দিতে। কারণ আজকে ভেবেছিলাম পুজোটা আমি দেবো, কারণ কিছুদিন থেকে আমি পুজো দিচ্ছিলাম না, কারণ স্নানটা দেরি করে করছিলাম, যার কারণে পুজোটা কেউ না কেউ দিয়ে দিত। ভাবলাম আজকে যেহেতু আগে আমি স্নানটা করেছি,
তাই আমি আজকে পুজোটা দিয়ে দিব। তো যাই হোক, এদিকে আমি কিন্তু পুজো দিচ্ছিলাম, যেহেতু ক্যামেরাটা এক সাইডে করে রেখেছিলাম তাই তোমাদেরকে অনেক কিছু দেখাতে পারছি না। তো যাই হোক, ভিডিও শেষে কিন্তু তোমাদেরকে আমি সবটাই দেখাবো। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলি, আজকে ছিল কিন্তু অ্যাকচুয়ালি প্রপোজ ডে আর কালকে ছিল রোজ ডে। মানে ফার্স্ট কিন্তু 7 তারিখে রোজ ডে হয়, তারপরে কিন্তু প্রপোজ ডেটা হয়। তো যাই হোক, আমার বর তো আমাকে রোজ দিয়ে প্রপোজ করেছিল, দুইটা ডে একসাথে পালন করেছিল। ভিডিওর শুরুতে কিন্তু তোমাদেরকে আমি দেখালাম। তো যাই হোক, আজকের দিনটা এতটা স্পেশাল হবে আমি কিন্তু ভাবতে পারিনি। প্রথমে ভেবেছিলাম যেহেতু বিয়ে হয়ে গিয়েছে ও হয়তো ভুলেই গিয়েছে যে আজকে ছিল প্রপোজ ডে, কিন্তু না, ও একদম ভোলেনি। আমি তো মানে ভাবতেই আমার অবাক লাগছে যে ও সারাদিন কাজের শেষেও কিন্তু এই জিনিসটা মনে রেখেছিল যে রোজ ডে আর প্রপোজ ডের কথাটা। ও কিন্তু ডিউটি থেকে আসার সময় সুন্দর করে একটা গোলাপ ফুল নিয়ে এসেছিল, যেটা দেখে আমি কিন্তু খুবই অবাক হয়েছিলাম। এদিকে তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু পুজো দিয়ে নিয়েছিলাম, তখন বাজে দুপুর 2:30টার মতো, 2 থেকে 2:30টার মতো। তারপরে আর কিন্তু ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তারপরে তোমাদের সঙ্গে দেখা হয়েছিল একেবারে সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলা দোকান থেকে বাড়ি এসে দেখি আমাদের বাড়ির নতুন অতিথি এত দুষ্টুমি করে, মানে কি বলি, নিচে যদি কোনো জামা কাপড় থাকে সেটাকে ও কামড়ে কামড়ে একদম ছিঁড়ে দেয়। আর এটা না আমার বর বিশ্বাস করে না, ও ভাবে কি আমি মিথ্যা কথা বলি। তার জন্যই কিন্তু আমি ভিডিওটা করে রেখেছি, প্রুফ হিসাবে ওকে দেখাবো। তো যাই হোক, এদিকে তোমাদের সঙ্গে দেখা হলো একেবারে রাত্রেবেলা। ঘরে এসে দেখি একটা পপকর্নের প্যাকেট ছিল, কারণ সরস্বতী পুজোর দিন আমরা ঘুরতে গিয়েছিলাম, তখন আমি এনেছিলাম এই পপকর্নের প্যাকেটটা, কিন্তু খাওয়াই হয়নি। খাবো খাবো করে আর খাওয়াই হচ্ছিল না। তারপরে ভাবলাম কি এখন এটা খেয়ে একদম শুয়ে পড়বো। বর ডিউটি থেকে আসলে দুজনে মিলে একসাথে খাওয়া দাওয়া করব। আমরা কিন্তু বেশিরভাগ দিন রাত্রেবেলা দুজনে মিলে একসাথেই খাই। তার জন্য আজকেও ভেবেছিলাম আজকেও খাবো না, ও আসলে পরেই খাওয়া দাওয়াটাও করবো। আর একটু একটু খিদেও পেয়ে গিয়েছিল। এখন বেজে গেছে 8টা কি 8:30টার মতন। আর আজকে আমার বর একটু লেট করেই এসেছিলো, কারণ ও রোজটা কিনতে গিয়েছিল, যার জন্য একটু লেট হয়ে গিয়েছিল, না হলে ও একটু আগেই আসতো। তো যাই হোক, এদিকে দেখতেই পাচ্ছ তোমরা, ও কিন্তু রোজ নিয়ে চলে এসেছে বাড়িতে। আর শুধু রোজ না, সাথে কিন্তু একটা চকলেটও নিয়ে এসেছিল। আমাদের কিন্তু রোজ ডে চকলেট ডে কিন্তু মাঝে মধ্যে হয়ে থাকে, কারণ ছাড়াই অকারণেও কিন্তু আমার বর আমাকে রোজ দেয়, চকলেটও কিন্তু দেয়। এসব দেওয়ার জন্য কিন্তু আমার বরের কাছে কোনো রকম দিয়ে লাগে না। ওর যেদিন মন চায়, ও ভালো কিছু দেখে আমার জন্য, সেদিনই কিন্তু সেটাই নিয়ে আসে, সেটা ফুল হোক আর চকলেটই হোক। আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আপাতত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে টাটা।